আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর নবী কষ্ট পাবে। আপনি তাড়াতাড়ি যুবককে ডাকেন, আমি নবীজির মনে কষ্ট দিতে পারবো না। আর ওই যুবক কালো হয়েছে, তাতে কি হয়েছে? যুবক তো আল্লাহর নবীর সাহাবী, সব সময় নবীর দরবারে পড়ে থাকে আল্লাহু আকবার। আরে কালো হয়েছে তাতে কি হয়েছে? মুখের মধ্যে বসন্তের দাগ, তাতে কি হয়েছে? ওই যুবকের মধ্যে ধার্মিকতা আছে। আমি ওই যুবককে আব্বাজান শুধু বিবাহই করব না, তাকে খেদমত করতে করতে আমি আমার জান কোরবান করে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সমাজের মধ্যে কিছু কন্যা আছে, আমাদের কিছু বোন আছে, দাড়িওয়ালা ছেলেদের সাথে বিয়ের প্রস্তাব দিলে বলে আমি দাড়ি ঠাড়ি পছন্দ করি না। এই কথা বলেন যশোরের মানুষ, কথা বলেন। প্রথম দেখে মারে, এই যে তোমার জন্য একটা পাত্র আনছি, একটু দেখো তো। দেখে পাত্রের মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি। কয় আব্বা কি আনলেন? ইদি দাড়ি আছে, দেহাতি যায় চাচার মতো, দাদার মতো। কয় আমি ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, এই দাড়িওয়ালা যুবক বিয়ে করলে তো আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, আমি তো কোনো অনুষ্ঠানে যেতে পারবো না। কেন মা পারবা না? বলে দাড়ি রাখলেই তো দেখেন না বয়স অল্প, কিন্তু আপনার মতো বয়স্ক দেখা যায়। দাড়িওয়ালাদেরকে এমন ক্রিটিসাইজ করে কি করে না? জোরে বলেন। অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ওয়াজ ভালো করে শুনে যান। এই বোনেরা ভালো করে শুনে যান, যে আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করবে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর আমার ফতোয়া হলো, যে দাড়িওয়ালা যুবককে দেখে ইগনোর করবে, অপছন্দ করবে, বলবে আমি দাড়িওয়ালা যুবককে পছন্দ করি না, এটা যুবককে অপছন্দ করা নাই, মানে সে দাড়ি না থাকলে ঠিকই পছন্দ করত। ঠিক, দাড়ি না থাকলে কি, এখন দাড়ি আছে দেখা পছন্দ করে না, তার মানে সে যুবককে পছন্দ করে কিন্তু দাড়িকে পছন্দ করে না। এই কথা বলেন, দাড়িকে পছন্দ করে না। আর যেই বোন, যেই কন্যা বলবে আমি দাড়ি পছন্দ করি না, তার সাথে বিয়ে করা হারাম, 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 হারাম। যে আল্লাহর নবীর সুন্নতকে অপছন্দ করে, অবহেলা করে, অবজ্ঞা করে, তার ঈমান থাকতে পারে না। দাড়ি রাসূলের সুন্নত, একটা শেয়ার। দাড়ি রাখা শুধু সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? এই কারণে মা বোনেরা যখন বিয়ের প্রস্তাব যায়, কোন যদি নামাজি পাত্র দেখেন, দাড়িওয়ালা যুবক দেখেন, তাহলে এক কথায় একটু ইনভেস্টিগেশন করে একজন দাড়িওয়ালা যুবককে বিবাহ করবেন। তার কারণ এই দাড়ি নিয়ে কিন্তু আকাম কুকাম করা যায় না। ঠিক, দাড়ি নিয়ে গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া যায় না, ফেন্সিডিল খাওয়া যায় না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فقد قال الله تعالى
في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দুরুদ ইব্রাহিম পড়ে আওয়াজ করে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে বলি সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন মুন্সিফপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী আজিমুশান ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি আইম্মায়ে মাসাজিদ দিগার হযরতে উলামায়ে কেরাম তলাবায়ে ইজম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা কাদের নাম বলেছি আওয়াজ করে না কেন কাদের নাম যুবকদের নাম এই জন্য বলেছি যুবকরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যুবকরা যদি ঠিক হয়ে যায় সংসদ থেকে কোরআনের আইন পাস হবে ঠিক কি না বলেন যুবকরা ঠিক না হলে পান খাওয়া বৃদ্ধ দাদা নানাদেরকে দিয়া জীবনও কোরআনের আইন কায়েম হবে না না ঠিক না বলেন এটা তারাও স্বীকার করে এ কারণে আমি যুবকদেরকে ভালোবাসি বাংলাদেশে যেখানে যাই সেখানে যুবকদের ঢল আমিও যুবকদেরকে বলি যুবক অনেক ফাইটটা যায় চিল্লা যায় মমতাজের গান শুনছো এগুলো এখন বঙ্গোপসাগরে ফেলে দাও বুড়িগঙ্গায় ফেলে দাও পদ্মা মেঘনায় ফেলে দাও আল্লাহর কোরআন ধরো কোরআনের রাজ কায়েম করতে হবে নইলে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে হবে কি হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে সম্মানিত হাজিরিন এই ভর দুপুরে দিনের বেলা আল্লাহর মেহমানের আগমনে মুন্সিফপুরের মাটি ধন্য হয়েছে ঠিক কিনা বলেন এই ভর দুপুরে হাজার হাজার মানুষের সমাগম এতদিন মনে করেছিল যে বাংলাদেশের ওয়াজ মাহফিলে শুধু রাত্রেই মানুষ হয় না 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 এখন সেই ধারণা পাল্টে গিয়েছে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে দিনের মাহফিলগুলো এটাই প্রমাণ করে হযরত সাহাবায়ে কেরামের চরিত্র আদর্শ আস্তে আস্তে করে বাংলার যুব সমাজের মাঝে প্রতিষ্ঠিত
দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে এখানে যারা এসেছেন, দিনের বেলা কোনো কাজ করলে 500-1000 টাকা পাওয়া যেত, যেত না ভাই? 500-1000 টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু সব বাদ দিয়া কোরআনের মজমায় এসেছেন। সব বাদ দিয়া এই দেশের মুসলমান দিনের আলোতে কোরআনের মজমায় আসে, কোরআনের বয়ান শুনে। এই ভর দুপুরে এমনও আল্লাহর বান্দারা আছেন এখনো দুপুরের ভাত খান নাই, আছে না? আমিও কিন্তু অতটা খাই নাই, মাত্র 2 লোকমা ভাত খেয়েছি, 2 লোকমা, তাও সকালবেলা নাস্তা খাই নাই। খাবার খেয়েছি গতকাল রাত 11টায়, সকালে কিছু খাই নাই। তো চলে আসছি, আসার পরে ইন্তেজামিয়া কমিটি বলে, হুজুর লোকজন তো হতাশ হচ্ছে যে আপনি আসছেন কিনা। তো চিন্তা করলাম যে লম্বা কেরাত পড়তে হবে, কেরাত পড়তে হলে তো একটু শক্তি লাগে, লাগে না? এ কারণে 2 লোকমা ভাত খেয়েছি। আপনারা মনে করতে পারেন, হুজুর আপনি তো পুরা গরু মুরগি দিয়ে খায়া আয়া একেবারে তাজা শরীর নিয়ে কথা বলতেছেন। না না, আপনারাও যেমন অনেকে ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, তারপরে জার্নি করে এসেছি, আমারও কষ্ট কম নাই। এই কথাগুলো এই জন্য বললাম যে দেশের যুব সমাজ দিনের আলোতে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, নবীজির ভালোবাসায় যারা কোরআনের মজমায় আসতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের আশা, আমরা হতাশ হই না, আমরা আশার আলো দেখতে পাই। সেই দিন বেশি দূরে নয়, বাংলার জমিন থেকে কোরআনের রাজ কায়েম হবে 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 হবে, কেউ ফিরাতে পারবে না, ঠিক কিনা বলেন? এ কারণে কিছু জানবাজ যুবক দরকার, ইমানদার মুসলমান দরকার, যারা কালেমার ঝান্ডা নিয়ে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? যতই মামলা হামলা দেওয়া হোক না কেন, ইসলামের অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারে নাই কিয়ামত পর্যন্ত। আবু জেহেল অনেক চেষ্টা করেছে, করেছে কি করেছে না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরারা অনেক চেষ্টা করেছে, অনেক কূট কৌশল রেখেছে, আল্লাহর কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। তোমরাও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, ইসলামদেরকে চুলকানি হয়, আলেমদেরকে দেখলে অ্যালার্জি হয়, জিহাদের বয়ান শুনলে তোমরা যারা হতাশ হও, তোমরা মনে করো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ফিরানো যাবে না, ফিরানো যাবে না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর শত্রুরা সাবধান, সাবধান। সম্মানিত হাজিরিন ও যুবক, আল্লাহর নবীর হাদিস, সাহাবায়ে কেরাম কেমন ছিল? একজন সাহাবী উহুদের ময়দানে, আপনারা সবাই জানেন উহুদের যুদ্ধে মুসলমানদের একটা বিপর্যয় ঘটেছিল। সেই বিপর্যয়টা ঘটার কারণ হলো আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কেউ জায়গা ত্যাগ করবা না, তোমরা কেউ জায়গা ত্যাগ করবা না। তো সাহাবায়ে কেরাম মনে করেছিল আমরা যুদ্ধে জিতে গিয়েছি, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, তো তারা জায়গাটা ত্যাগ করেছে। এ কারণে কাফেররা এসে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে হামলা করেছে। কেমন হামলা? টর্নেডোর মতো মুসলমানদের উপরে হামলা শুরু হয়েছে। যখন এক এক করে সাহাবীরা উহুদের ময়দানে কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করতে শুরু করলো, সাহাবীরা তাকায় দেখেন অবস্থা বেশি ভালো না। এটা বন্ধ করেন, এটা লাগবে না, লাগবে না, লাগবে না, বন্ধ করেন। আগের সাউন্ড ঠিক আছে, এটা লাগবে না, আগের সাউন্ড দেন। যখন সাহাবায়ে কেরাম দেখলো যে অবস্থা খারাপ, সাহাবায়ে কেরাম আবারও ঘুরে দাঁড়ালো। ও যুবক, আজকে আমরা ইসলামের জন্য, হক কথা বলার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে চাই না, কিন্তু আল্লাহর নবী কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। হযরত আবু বকর নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, হযরত আবু বকর, ওসমান, আলী নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। এ কারণেই সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। কেমন ক্লান্ত?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেটে এক গ্লাস পানিও পড়ে নাই। সেই অবস্থায় সাহাবী একটা গোস্তের টুকরা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলেন। ওই দিক থেকে কাফেরেরা মুসলমানদের উপরে হামলা শুরু করে দিল। অবস্থা যখন খারাপ দেখে, হামলা দেখে ওই সাহাবী আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলে, ওগো নবীজি, আমি তো সারাদিন কিছু খাই নাই, যুদ্ধ করে কেবলমাত্র তাঁবুর কাছে এসেছি, এক টুকরা গোস্ত হাতে নিয়ে কেবল গোস্তের টুকরাটা দাঁতের নিচে দিয়েছে, চিবান দিবে। এই অবস্থায় আল্লাহর নবী বলে, এ সাহাবী, এই অবস্থায় যদি তুমি দ্বীনের জন্য শাহাদাত বরণ করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই অবস্থায় সাহাবী নিজের গোস্তের টুকরাটা ফেলে দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। এই হলো সাহাবীদের ইসলামের জন্য কোরবানি, এই হলো সাহাবীদের ইসলামের জন্য ত্যাগ, এই হলো ইসলামের জন্য সাহাবীদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। আজকে আমরা বাংলাদেশের যুবক, সারা পৃথিবীর মুসলমানেরা আমরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে চাই না, কোরবানি করতে চাই না। এ কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল লম্বা চওড়া তার ঘটনা। তিনি ছিলেন অমুসলিম একজন কালো যুবক, চেহারার মধ্যে বসন্তের দাগ। আল্লাহর নবীর মজমায়ে এসে নবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে। আরে কোরআন এমন এক কিতাব, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। যায় কি যায় না? যে বলে হুজুর আমার কোরআন শুনলে মজা লাগে না, বুঝতে হবে ওটা ইবলিশের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? আর যে বলে হুজুর কোরআন তেলাওয়াত শুনলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, মন ঠান্ডা হয়ে যায়, বুঝতে হবে তার সাথে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কোরআন দিয়ে বয়ান করা লাগে না, শুধু কোরআনের তেলাওয়াত শুনে কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছর আমি সুনামগঞ্জের বাদাঘাট, একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে, যেখান থেকে পাথর উত্তোলন করে, ওই এলাকায় আমি মাহফিলে গিয়েছিলাম। বাদাঘাট একটা বিশাল বাজার, নামকরা বাজার সুনামগঞ্জের। আমি যখন এশারের পরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে একজন যুবক লাফ দিয়ে স্টেজে চলে আসছে, আমার পায়ের কাছে এসে বসেছে। আমি যুবকের দিকে বারবার তাকাই, দেখি যুবকের পরনে একটা জিন্স প্যান্ট আর গায়ের মধ্যে একটা গেঞ্জি, মাথায় কোনো টুপি নাই। আর তার চেহারার দিকে তাকাইলে মনে হয় তার চেহারার মধ্যে কোনো নূর নাই, তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আমি অনেকক্ষণ তাকায় রইলাম, ওই যুবক কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে, নিচের দিকে তাকায়া তাকায়া আমার আর বুঝতে বাকি রইল না, এই যুবক আল্লাহর কোরআনের সুরে হারিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই যুবক লাফ দিয়ে এসে আমার হাত ধরলো। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার কি পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? পাশের থেকে কিছু মানুষ বলে, হুজুর এই যুবকটার নাম হচ্ছে কার্তিক চন্দ্রশীল। নাম কি? মুসলমান না? মুসলমান নাম না? কি হিন্দু নাম? আরে আপনাদের কথা শুনি না তো। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। শুধু হুজুর একা একা খাটাবেন নাকি? আর যদি হুজুর একা একা ওয়াজ করে যায়, ময়মনসিংহে ওয়াজ করতে গেলে ময়মনসিংহেরা বলে, হুজুর আপনি ওয়াজ করুন, বুঝুন। পরে আমরা ওয়াজ করি আর হেরা শুধু ঘুমাই। কি করে? ঘুমায়। রাত 3টা বাজে ওয়াজ শুনে সব জায়গায় ঘুমায় থাকে, একটাও ফজরের নামাজ পড়ে না। এই ওয়াজে কোনো লাভ হবে না। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ শুনে, যাতে নাস্তিক মুরতাদ বেঈমান বুঝতে পারে এখানে কিছু ইমানদার যুবক আছে। ইমানদার যুবক, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া যুবক না, আল্লাহর কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি জিজ্ঞেস করলাম, যুবক তোমার নাম কার্তিক চন্দ্রশীল, তুমি কেন এসেছো? বলে, হুজুর আমি এই বাজারে একটা দোকানে কর্মচারী, আমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মোবাইলের মধ্যে আপনার কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলেন।
এ যুবক তুমি কোরআন তেলাওয়াত কেন শোনো? বলে হুজুর বিশ্বাস করেন এই কোরআনের তেলাওয়াত আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, কোরআন তেলাওয়াত শুনলে আমার ঘুম আসে না, কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, এত মজা লাগে হুজুর, কোরআনের সুর আমার হৃদয়কে জয় করেছে। আমি বললাম যুবক তুমি এখন স্টেজে কেন আসছো? ওই যুবক বলে হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে আমি বললাম যুবক রে, আপনাদের কাছে স্বেচ্ছাসেবকরা যাচ্ছেন ব্যাগ নিয়ে, ওয়াজও চলুক আর এই মাহফিলের জন্য সহযোগিতাও করেন, কিন্তু এই 10 টাকা 5 টাকা না, এই 10 টাকা 5 টাকা দিয়েন না। এটা কোরআনের মজমায় আসছেন, একজন আন্তর্জাতিক কারি আনছেন, হ্যাঁ কোরআনের মর্যাদায় কোরআনের সম্মানে পকেটে যা আছে সব দিয়া যান। 500 1000 টাকার নোট দেখতে চাই, মিনিমাম 100 টাকা 500 1000 টাকার নোট দেখতে চাই। ওই আন্তর্জাতিক হুজুর আনছেন, আন্তর্জাতিক একটা কালেকশন দিয়েন, ঠিক আছে? এই লজ্জিত করবেন না, ও আজ চলুক কালেকশনও চলুক, যেহেতু সময় কম। কি বলেন? কি বলেন? হ্যাঁ কালেকশন চলতে থাকুক। যুবকরা তোমরা ব্যাগ নিয়ে সবার কাছে যাও, চিরুনি অভিযান দাও, চিরুনি অভিযান, একজনও বাদ যাবে না। মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দেন, রাস্তায় যারা আছেন কেউ যাবে না। আমরা সময় দিয়েছি আল্লাহর রাস্তায়, এখন আমরা মাল দিব। কি দিব? কি দিব? মাল দিব। প্রয়োজন আল্লাহর দিনের জন্য আমরা জানও দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ দিতে থাকেন, দিতে থাকেন। এই ভালো করে সবাই হাত দেন পকেটে। এই যে নক করতে হবে যে আমরা আপনার কাছে আসছি। সবাই তো ওয়াজের সুরের মূর্ছনে এদিকে তাকায় আছে, যে পিঠে একটু হালকা আঘাত করবেন, একটু ডাক দিবেন একরামের সাথে যে আমরা আপনার কাছে আসছি, দেন ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআনের কেমন পাওয়ার! আল্লাহ নিজে বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, এতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। আল্লাহু আকবার। তার মানে আজকের মজমায় কোরআনের তেলাওয়াত হয়েছে, আল্লাহর কোরআন বলে এখানে রহমত নাজিল হয়েছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কোরআনের মজমা জান্নাতের বাগান। এবার আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যুবক আমি যদি এখন তোমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেই, আগামীকালকে 71 টেলিভিশন আমার বিরুদ্ধে রিপোর্ট করবে, কারণ বাংলাদেশে একটা সবগুলা শয়তান, 71 টেলিভিশনের যত সাংবাদিক সবগুলা ইসলাম বিদ্বেষী, ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। ঠিক কিনা বলেন? ওরা সব সময় আলেমদের পিছনে লেগে থাকে, সুপারগুলোর মতো। সুপারগুলোর মতো কি আলেমদের পিছনে লেগে থাকে, যারা হক কথা বলে তাদের পিছনে লেগে থাকে। আজকে অনেক আলেমরা জেলের মধ্যে, 71 টেলিভিশন অনেকটাই দায়ী, শুধু মিথ্যা রিপোর্ট করার কারণে। ঠিক কেন বলেন? আল্লাহ হয় হেদায়েত দেখ, নাইলে ওদের ধ্বংস করে দেখ। সম্মানিত হাজিরিন, আমি বললাম ও যুবক আমি যদি এখন তোমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেই, আগামীকালকে আমার বিরুদ্ধে টেলিভিশন রিপোর্ট করবে 71 টেলিভিশন। বলে হুজুর আপনি যাই বলেন না কেন আমি কালেমা পড়ে মুসলমান হবেই হব। আমি চিন্তা করলাম এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছে তাকে ফোন করা হোক। তাকে ফোন করা হলো। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম ও চেয়ারম্যান সাহেব একটা ছেলে এসেছে হিন্দু, কালেমা পড়ে মুসলমান হতে চায়। চেয়ারম্যান সাহেব তার বায়োডাটা শোনার পরে বলল হুজুর আমি এই ছেলেটাকে চিনি, যদি কালেমা পড়ে মুসলমান হতে চায় কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বাকিটা আমি দেখব। আল্লাহু আকবার। সাথে সাথে যুবকের নাম রাখা হলো আব্দুল্লাহ। কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। ও যুবক আল্লাহর কোরআন এমন এক কিতাব রে বন্ধু, এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে, এই কোরআনের সুর শুনে আজও পর্যন্ত ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ঠিক কিনা বলেন? যে সাহাবীর কথা বলতেছিলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অমুসলিম। আল্লাহর নবীর দরবারে এসে মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত শুনতেন।
কিন্তু সাদ সিদ্ধান্ত নিলেন তিনি অমুসলিম থাকবেন না, তিনি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে আসলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সরকারে দো আলম ওই যুবককে কালেমা পড়ে মুসলমান বানায় দিল। আল্লাহর পয়গম্বর বলে, সাদ আজ থেকে তুমি আমার সাথে থাকবা, তুমি আমার দরবারে থাকবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে থাকেন আর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সহযোগিতা করেন। নবীজি দ্বীনের দাওয়াতের জন্য যেখানে পাঠান সেখানেই যান, সব সময় নবীজির আশেপাশে থাকেন। এক মুহূর্তের জন্য আল্লাহর পয়গম্বর থেকে সাদ দূরে যান না। একদিন সাদ আল্লাহর নবীর মজমায় বসে আছে, সাদের মন খারাপ। নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী সাদ, তোমার মন খারাপ কেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আমিও আপনার জন্য কুরবান হই। আমি আমার জীবনের চাইতে রাহমাতুল লিল আলামিন আপনাকে আমি বেশি ভালোবাসি। ওগো নবীজি, এই দ্বীনের জন্য আমি মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, এমনকি জন্মভূমি ছেড়ে মক্কা এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। সরকারে দো আলম বলে, সাহাবী তোমার মন খারাপ কেন? সাহাবী সাদ বলে, ওগো আল্লাহর নবী, আমার মন খারাপ এই জন্য, কিভাবে আমি আপনাকে কথাটা বলি আমার লজ্জা হয়। সরকারে দো আলম বলে, সাহাবীরে তুমি তোমার মনের কথাটা আমার কাছে খুলে বলো। তার কারণ হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মনের দুঃখগুলো শুধু আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে বলা যায়, কিন্তু দুনিয়ার মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে শুধু শুধু বিপদে ফালানের সুযোগ খোঁজে। খোঁজে কি খোঁজে না? নিজের একটা দুর্বল পয়েন্ট যত ঘনিষ্ঠ বন্ধুর কাছে বলেন না কেন, শুধু সুযোগ খুঁজবে যে ওই দুর্বলতার সুযোগ নিয়ে কোন সময় আপনাকে বিপদে ফালানো যায়, কোন সময় বাইন্ডিংয়ে ফালানো যায়, ওই বিপদে ফালায়া কোন সময় আপনার থেকে কিছু উদ্ধার করা যায়, এমন কিছু নিমক হারাম বন্ধু আছে কি আছে না? আছে কি আছে না? এ কারণে যুবক, তুমি কার পিছনে ঘোরো? বলো, আমার নেতার চাল পাওয়া গেছে রান্নাঘরে, সব চোর। ঠিক কিনা বলেন? এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেই নেতা 5 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, ওইটা আসলে নেতা হওয়ার যোগ্য না, ওটা চোর, ডাইরেক্ট চোর। ঠিক কিনা বলেন? এই করোনা আসলে মেজরিটি পার্সেন্ট মানুষ কষ্ট পায়, আর কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়। হয় কি হয় না? ওই 2 দিন আগের প্রথম আলোর সংবাদ যে এবার করোনায় 2137 জন মানুষ কোটিপতি হয়েছে। 2137 জন মানুষ কি হয়েছে? কোটিপতি হয়েছে। এবার বোঝেন কি চুরি করাটা করছে, কি চুরি করাটা করছে। আর আমার দেশের বাসের হেল্পার, কন্ট্রাক্টর, গার্মেন্টসের শ্রমিকগুলো 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে দিন কাটিয়েছেন। কাটিয়েছে কি কাটিয়েছে না? আমি কত দেখেছি ভালো ভালো ফ্যামিলির মানুষগুলো, মহিলাগুলো বোরকা পরে পরে বাজারে বাজারে ভিক্ষা করেছে করোনার সময়। ঠিক কিনা বলেন? করেছে কি করেছে না? এ কারণে সম্মানিত হাজিরিন, তুমি যদি তোমার মনের দুঃখগুলো বলতে চাও, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো। কার কাছে বলো? মানুষের কাছে বললে মানুষ তোমার ক্ষতি করবে। যুবক, খোদার কসম করে বলি, আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহর কোরআন থেকে বলতেছি, যদি কোনো বিপদে পড়ে যাও, দুনিয়ার মানুষের কাছে না, 2 রাকাত নামাজ পড়ে সালাতে দাঁড়ায় যাও, জায়নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সাহায্য করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার তো মন খারাপ। সরকারে দো আলম বলে, ও সাহাবী,
তোমার মন খারাপ কেন আমাকে বলো। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সব সুন্নতগুলো আমল করেছি, সব সুন্নতগুলো আমি পালন করেছি, কিন্তু একটা সুন্নত আমি এখনো পর্যন্ত পালন করতে পারি নাই। সরকারে দো আলম বলে, সাহাবী রে, কোন সুন্নত তুমি পালন করতে পারো নাই? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি এখনো পর্যন্ত বিবাহ করতে পারি নাই। সরকারে দো আলম বলে, কেন বিবাহ করতে পারো নাই? সাহাবী সাদ বলে, আমার কাছে টাকা পয়সা নাই, অর্থ নাই, আর দেখতে আমি সুন্দর না, দেখতে আমি কালো। আল্লাহর নবী সরকারে দো আলম বললেন, ও সাহাবী, তুমি কি বিবাহ করতে চাও? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতো এমন একটা কালো মানুষের কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার কাছে কে তার কন্যাটা বিবাহ দিবে? আল্লাহর নবী সরকারে দো আলম একটা পত্র লিখে দিলেন, আর সরকারে দো আলম বলেন, যাও যাও, এই মদিনার মধ্যে সবচেয়ে একটা সুন্দরী কন্যা আছে, আর তার কন্যার বাবার নাম হচ্ছে আমর ইবনে ওহাব। নাম কি? সাহাবী। সম্মানিত হাজিরিন, আমি তো আমাদের সম্মানিত প্রধান অতিথির কথা আগেই বলেছি। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি মুস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথি এসেছে। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, প্রত্যেকটা মুসলমানের পক্ষ থেকে আমরা প্রধান অতিথিকে আন্তরিক মোবারকবাদ জানাই। ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো হওয়ার পিছনে তাদের অনেক অবদান আছে। আছে কি আছে না? তাদের অনেক অবদান আছে। বর্তমান যে সিচুয়েশন, তারা যদি সহযোগিতা না করেন এই মাহফিলগুলো হওয়া কোনোদিনই সম্ভব না। এই কারণে আমরা প্রধান অতিথিকে বলবো, আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য কবুল করুন। যেই ওয়ে আছে, যেই আপনাদের যেই সক্ষমতা আছে, এগুলো যাতে ইসলামের পক্ষে খরচ করতে পারেন, ব্যয় করতে পারেন, সহযোগিতা করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমিন। কিছু বলবেন? কিছু বলবেন? বলবেন? সম্মানিত উপস্থিতি, এইমাত্র আমাদের আজকের প্রধান অতিথি বললাম মুস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আমাদের কাছে এসে হাজির আছেন। আজকের প্রধান অতিথিকে ব্যাস প্রদান করছেন আজকের মাহফিলের আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বাবু। নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাসটা লাগাই দাও, পরে আমি বয়ান করছি। ব্যাসটা লাগাই দেন সেক্রেটারি সাহেব, ভাইজানকে ব্যাসটা লাগাই দেন। সম্মানিত হাজিরিন, বসেন বসেন, বয়ান চলবে, বয়ান শেষ হবে না, সময় আছে এখনো। আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পত্র লিখে দিলেন, ও সাহাবীরা, ও যুবক, এই ঘটনাটা না শুনলে বুঝতে পারবেন না আল্লাহর নবীর সাহাবীরা দ্বীনের জন্য কতটা কোরবানি করেছে। তার কত সাহাবীদের কত ত্যাগ ছিল, কত কোরবানি ছিল আল্লাহর দ্বীনের জন্য। আজকে তো আমরা যুব সমাজ শুধু মোবাইল আর ফেসবুক নিয়ে পড়ে থাকি। ঠিক কিনা বলেন? মোবাইল আর ফেসবুক চালাইতে চালাইতে আমাদের ঘুম চলে আসে, ক্লান্ত হই না। কিন্তু কোরআনের মজমায় আসলে, মসজিদে আসলে আমরা ক্লান্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা, একটু আগে শুনাইলাম, যুদ্ধের ময়দানে গোস্তের টুকরা মুখে মুখে দিয়েছে, গোস্তের টুকরা ফেলে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে। ঠিক কিনা বলেন? ঠিক তাদের মধ্য থেকে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমার বিবাহ করার বয়স হয়েছে, কিন্তু এখনো তো বিবাহ করতে পারি নাই। আরে বয়স যখন হয়ে যায় তখন প্রত্যেকটা যুবকের বিয়ে করতে মন চায়, চায় কি চায় না? এমন কোন যুবক নাই বিয়ের কথা বললে খুশি হয় না। ঠিক কিনা বলেন? এমন কোন যুবক নাই। আমি ঢাকা শহরের তেজগাঁও রহিম মেটাল একটা মসজিদে নামাজ পড়াই। আয়সা ঠিকানা জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? এই কত টাকা কামাও? ডেলি হুজুর 400-500-1000 কামাই। আমি কই, তাহলে তো ভালোই কামাও, পয়সা পাতি তো ভালোই ইনকাম। তো বিয়ে ঠিক করছো? বলে, হুজুর আমি তো এখনো বিয়ে ঠিক করি নাই। আমি বলি, বিয়ে করবা? বলে, হুজুর আপনি যেহেতু এই মসজিদের খতিব, আপনি একটা কাজ করেন, আমার জন্য একটা সুন্দরী মায়া দেখেন। কি মায়া? সুন্দরী একটা মেয়ে দেখেন। আমি বলি, মিয়া তুমি চোখে দেখো না,
তুমি সুন্দরী মেয়ে দিয়ে কি করবা? তুমি তো চোখে দেখো না তোমার স্ত্রীর রূপ লাবণ্য কেমন, এটা তো তুমি দেখতে পারবে না। বলে হুজুর দেখতে পারি আর না পারি, আমার ছোটবেলা থেকে শখ যাতে একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারি। প্রত্যেকটা যুবকের এই দিলের তামান্না থেকে একটা সুন্দরী কন্যাকে বিয়ে করা। হ্যাঁ যুবক, কথাটা মনে রেখো, শুধু সাদা চামড়া দেখেই পাগল হয়ে যেও না। আল্লাহর নবী বলেছেন আগে লিজামালিহা, সৌন্দর্যের আগে আল্লাহর নবী আগে ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন। ধার্মিকতা, যে মেয়ের মধ্যে সবচেয়ে বেশি ধার্মিকতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, যেই মেয়ে পর্দানশীল হবে, পর্দার খেলাফ করবে না, পর্দা ছাড়া ঘর থেকে বের হবে না, যেই মেয়ের কণ্ঠের আওয়াজ পরপুরুষ শুনবে না। আল্লাহ নবী বলে সুন্দর চেহারা, সুন্দর চামড়ার আগে তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও। ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, এই নসিহতটা করে গেলাম, বিয়ে তো করবা, একটা ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো, পর্দানশীল মেয়ে দেখে বিয়ে করো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। এবার সরকারি দো আলম ওই যুবককে বললেন, এ যুবক, চিঠি নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও। চিঠি নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাওয়া হলো। আল্লাহ নবী পত্রের মধ্যে লিখে দিয়েছেন, আমর ইবনে ওয়াহাব, তোমার কন্যাকে আমি আমার এই সাহাবীর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি নবী প্রস্তাব পেশ করলাম। যখন পত্র নিয়ে আমর ইবনে ওয়াহাবের হাতে দিল, বারবার চিঠির দিকে তাকায় আর যুবকের দিকে তাকায়, দেখে যুবক দেখতে কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ। জিজ্ঞেস করলো, যুবক তোমাকে আমার পূর্ব পরিচিত মনে হয়? যুবক বললে, হ্যাঁ, আমি আল্লাহর নবীর সাহাবী, 8 মাস আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। কিন্তু এখনো বিবাহ করতে পারি নাই। আল্লাহর নবী পাঠিয়েছেন আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। ওই সাহাবী দেখলেন কালো যুবক, তার পরিচয়ও জানে, ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই। বলে, তোমার কাছে আমি আমার এই কন্যাটাকে কিভাবে বিবাহ দেই? যাও যাও, চলে যাও, পরে সিদ্ধান্ত জানাবো। এই কথা শোনার পরে যুবকের মন খারাপ হয়ে গেল। কেনই বা মন খারাপ হবে না? কারো যদি বিয়ে ভেঙে যায় সেই জানে কত কষ্ট। হ্যাঁ, সমাজে কিছু মানুষ আছে দেখবেন বিবাহ ভেঙে দেয়, আছে না? কিছু মানুষ আছে বিবাহ ভেঙে দেয়, ছেলে ভালো, মেয়ে ভালো, যখন অন্য কোনো জায়গা থেকে মেয়ের খোঁজ নেওয়ার জন্য আসে, ছেলের খোঁজ নেওয়ার জন্য আসে, ভালো ছেলে, বলে আরে কি বিয়ে করবেন, এই ছেলের ভিতরে সমস্যা আছে, বলে কি বলে না? পরে যখন বিয়ে ভেঙে যায়, আশেপাশের মানুষগুলো বলে তোর লাইফ শেষ, তুই আর বিয়ে করতে পারবি না। বন্ধু বান্ধব টিটকারি মারে, তোমার বিয়ে ভেঙে গেছে, আর কোনোদিন পারবে না। বিয়ে ভাঙলে কষ্ট লাগে কি লাগে না? কত যুবক আছে বিয়ে ভাঙলে দরজা লাগায় 3 দিনও ঘর থেকে বের হয় না লজ্জায়। ঠিক কিনা বলেন? সে তো আল্লাহ নবীর সাহাবী। যখন বলল যাও যাও যাও, সিদ্ধান্ত পরে জানাবো, এই কথা শোনার পরে সাহাবীর মন খারাপ হয়ে গেছে। সাহাবী মনে মনে ভাবে, বুঝছি আমি গরিব মানুষ, কালো মানুষ, আমার অর্থ সম্পদ নাই, এই কারণে মনে হয় তার কন্যাকে আমার কাছে বিবাহ দিবে না। এই কথা ভাবতে ভাবতে মন খারাপ করে আবার নবীর বাড়ির দিকে রওনা শুরু করলেন। দরজার অপর পাশে আমর ইবনে ওয়াহাবের কন্যা দাঁড়িয়ে ছিলেন। বাবাকে ডাক দিলেন, বাবাকে ডাক দিলেন, ইয়া আবি তালহিনা, ও বাবা এদিকে আসেন। একটু আগে দেখলাম আমাদের বাড়িতে একজন যুবক আসছে, আপনার হাতে যেন কি একটা পত্র দিল। ও বাবা, কি বলেছে? আপনার মন খারাপ কেন বাবা? আমর ইবনে ওয়াহাব বলে, মারে, তুমি হচ্ছ মদিনার সুন্দরী কন্যাদের মধ্যে অন্যতম, তোমার জন্য কত ভালো ভালো জায়গা থেকে পাত্র আসে, কিন্তু আল্লাহ নবী তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। ওই যে যুবক দেখছো তুমি, দেখতে কালো, তাকে আমি চিনি, ঘর নাই, বাড়ি নাই, সহায় সম্পত্তি কিছুই নাই। আমি তো পারি না বাবা হিসাবে তোমাকে এমন একটা পাত্রের কাছে বিয়ে দিতে। একথা শোনার পরে, ও যুবক, ও মুসলমান, গাছ যেমন হয় ফলও তেমন হয়। গাছ যেমন হয়, আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল হয় না, কাঁঠাল থেকে কোনোদিন আম হয়। গাছ যেমন ফল তেমন, সাহাবী যেমন তার কন্যাও তেমন। উত্তরটা কি দিলেন দেখেন। বলে, আব্বাজান, আপনি কি যুবককে ফিরিয়ে দিয়েছেন? বলে, আমি ফিরিয়ে দিয়েছি। বলে, আপনি এটা কি কাজ করলেন?
একবার কি চিন্তা করেছেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন আল্লাহর নবী দু জাহানের বাদশা, ঠিক কিনা বলেন? ওগো আব্বাজান, আপনি যদি এই বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেন আল্লাহর নবী কষ্ট পাবে, আল্লাহর নবী কষ্ট পাবে। আপনি তাড়াতাড়ি যুবককে ডাকেন, আমি নবীজির মনে কষ্ট দিতে পারবো না। আর ওই যুবক কালো হয়েছে তাতে কি হয়েছে? যুবক তো আল্লাহর নবীর সাহাবী, সব সময় নবীর দরবারে পড়ে থাকে আল্লাহু আকবার। আরে কালো হয়েছে তাতে কি হয়েছে? মুখের মধ্যে বসন্তের দাগ, তাতে কি হয়েছে? ওই যুবকের মধ্যে ধার্মিকতা আছে। আমি ওই যুবককে আব্বাজান শুধু বিবাহই করব না, তাকে খেদমত করতে করতে আমি আমার জান কোরবান করে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সমাজের মধ্যে কিছু কন্যা আছে, আমাদের কিছু বোন আছে, দাড়িওয়ালা ছেলেদের সাথে বিয়ের প্রস্তাব দিলে বলে আমি দাড়ি ঠাড়ি পছন্দ করি না। এই কথা বলেন যশোরের মানুষ, কথা বলেন। প্রথম দেখে মারে, এই যে তোমার জন্য একটা পাত্র আনছি, একটু দেখো তো। দেখে পাত্রের মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি। কয় আব্বা কি আনলেন? ইদি দাড়ির আছে, দেহাতি যায় চাচার মতো, দাদার মতো। কয় আমি ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, এই দাড়িওয়ালা যুবক বিয়ে করলে তো আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, আমি তো কোনো অনুষ্ঠানে যেতে পারবো না। কেন মা পারবা না? বলে দাড়ি রাখলেই তো দেখেন না বয়স অল্প কিন্তু আপনার মতো বয়স্ক দেখা যায়। দাড়িওয়ালাদেরকে এমন ক্রিটিসাইজ করে কি করে না? জোরে বলেন। অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ওয়াজ ভালো করে শুনে যান। এই বোনেরা ভালো করে শুনে যান, যে আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করবে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর আমার ফতোয়া হলো, যে দাড়িওয়ালা যুবককে দেখে ইগনোর করবে, অপছন্দ করবে, বলবে আমি দাড়িওয়ালা যুবককে পছন্দ করি না, এটা যুবককে অপছন্দ করা নাই, মানে সে দাড়ি না থাকলে ঠিকই পছন্দ করতো। দাড়ি না থাকলে কি, এখন দাড়ি আছে দেখা পছন্দ করে না, তার মানে সে যুবককে পছন্দ করে কিন্তু দাড়িকে পছন্দ করে না। এই কথা বলেন, দাড়িকে পছন্দ করে না। আর যেই বোন, যেই কন্যা বলবে আমি দাড়ি পছন্দ করি না, তার সাথে বিয়ে করা হারাম, 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 হারাম। যে আল্লাহর নবীর সুন্নতকে অপছন্দ করে, অবহেলা করে, অবজ্ঞা করে, তার ঈমান থাকতে পারে না। দাড়ি রাসূলের সুন্নত, একটা শেয়ার। দাড়ি রাখা শুধু সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? এই কারণে মা বোনেরা যখন বিয়ের প্রস্তাব যায়, কোনো যদি নামাজি পাত্র দেখেন, দাড়িওয়ালা যুবক দেখেন, তাহলে এক কথায় একটু ইনভেস্টিগেশন করে একজন দাড়িওয়ালা যুবককে বিবাহ করবেন। তার কারণ এই দাড়ি নিয়ে কিন্তু আকাম কুকাম করা যায় না। দাড়ি নিয়ে গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া যায় না, ফেন্সিডিল খাওয়া যায় না। সাধারণত একটু রাস্তায় গেলে কোনো কিছু হইলে একটু ঝগড়া লাগলে এই মিয়া আপনি দাড়িওয়ালা মানুষ এত কথা কনকে বলে কি বলে না? আপনার মাথায় টুপি আছে, আপনি এমনি কথা বলেন কে? আরে আপনি হুজুর মানুষ, এত রাগ করেন কে? ও দাড়ি টুপি আর হুজুর হইলে কি শরীরে কোনো রাগ থাকে না? আপনি ইলিগেল বলবেন, আপনি ইলিগেল 10টা বলবেন, আর আমি লিগেল একটা বললেই বলে আপনি দাড়িওয়ালা হুজুর, আপনারা হুজুর মানুষ, চুপ করে থাকেন। না না, হুজুর এত চুপ করে থাকে না। হুজুরা যতক্ষণ পর্যন্ত লিগেল থাকে ততক্ষণ চুপ থাকে, যখন ইলিগেল হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। নবীজি 13 বছর চুপ ছিলেন। কত বছর? কত বছর? কথা বলে না, কত বছর? 13 বছর চুপ ছিলেন। 13 বছর চুপ থাকতে থাকতে আল্লাহ বলে, নবী 13 বছর তো চুপ থাকলেন, 13 বছর তো দাওয়াত দিলেন, মিষ্টি মিষ্টি ওয়াজ করলেন। কি ওয়াজ? মিষ্টি মিষ্টি ওয়াজ, নরম ওয়াজ। আল্লাহ বলে আর নরম ওয়াজ দরকার নেই, এবার একটু গরম হন। গরম রাসূলের হাদিস, যদি বানায় বলি রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমি বলি না, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসা। চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ বলছে নবী 13 বছর মিষ্টি মিষ্টি ওয়াজ করছেন, দাওয়াত দিছেন, আর মিষ্টি ওয়াজ দরকার নেই, এবার একটু বের হন, বদরে যান। কোথায় যান? কথা বলেন না? মুসলমানের প্রথম যুদ্ধের নাম কি? কতজন ছিল সৈন্য?
অনলি 300, অনলি 300 দাওয়াত দিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছরে 313 জন জোগাড় হয়েছে। আল্লাহ বলে এবার একটু যান, এবার যে একটু গরম হন, গরম। কাফেরেরা শুইনা তারা 313 জনের পরিবর্তে তারা রেডি করছে 1000। কয় হাজার? কয় হাজার? নবী যুদ্ধের ময়দানে গেলেন। ইতিহাস বানায় বলি না, যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ নবী গোয়েন্দা পাঠালেন, যে দেখো আবু জেহেলের সংখ্যা কেমন। আয়েশা বলতেছে নবীজি 1000, আর সাহাবীরা মাত্র 313 জন। 1000-এর বিরুদ্ধে কখনো 313 জন লড়াই করে জিতা সম্ভব? সম্ভব? সম্ভব না। নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ওই বদরের প্রান্তরে নবীজি বলে সাহাবীদেরকে, এই সাহাবীরা 1 লোটা পানি আনো। পানি দেওয়া হলো। বলে নামাজের মুসল্লাটা দাও, নামাজের মুসল্লাটা দাও। নবীজি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে লম্বা একটা সিজদা দিলেন। লম্বা সিজদা দিয়া বললেন, আল্লাহ 13 বছর পর্যন্ত তো সহ্য করলাম, ধৈর্য ধরলাম। আল্লাহ আপনার নির্দেশে বদরের প্রান্তরে আসলাম। এখন এখানেও আইসা দেখি 1000-এর পরিবর্তে 313 জনের পরিবর্তে 1000 কাফেরদের যোদ্ধা সংখ্যা। আল্লাহ আপনি সাহায্য না করলে এদের বিরুদ্ধে আমাদের বিজয় অর্জন করা সম্ভব না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ভয় পান কেন? ভয় পায়েন না। এই বিশাল শক্তির বিরুদ্ধে আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, বিশাল আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে আপনার সাহাবীদেরকে আমি আল্লাহ একে ছেড়ে দেই নাই। জিবরাইল আয়েশা বললেন, নবীজি আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন, হাদা ইউমদিদকুম রব্বুকুম, আপনার রবের পক্ষ থেকে বিখামসাতি আলাফ, আলাফ বিখামসাতি আলাফ। কয় হাজার? 5000। কয় হাজার? আবার 500 মনে করেন না, 50 জন না, 5000। কয় হাজার? 5000। আল্লাহ বলেন আমি আপনাকে 1000, 2000, 3000 না, 1000 কাফেরের পরিবর্তে আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। এ যুবক, ওই আল্লাহ এখনো আছে কি আছে না? ওই আল্লাহ নাই? আল্লাহর পাওয়ার নাই? গত 2 দিন আগে তো রৌদ্র ছিল, আজকে রোদ কোথায় গেল? কোথায় গেল রোদ? রোদ নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন রোদ উঠবে না, আল্লাহ নির্দেশ দিবেন রৌদ্র উঠবে। 2 মাস আগেও গরম ছিল, গরম নাই। এখানে যারা বসে আছি এখন এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা। এই জায়গাটা কখনো দুনিয়ার এয়ার কন্ডিশন দিয়া এমন করে ঠান্ডা করা সম্ভব ছিল? যদিও মনে করেন কোন এয়ার কন্ডিশন, এয়ার কুলার টুলার লাগান, কত হাজার ওয়েটের যে জেনারেটর লাগাইতে হবে। এই যে মাইক চলতেছে, জেনারেটর নাই, কারেন্ট নাই। কারেন্ট থাকলে আওয়াজটা আরো কি হইতো? ভালো হইতো। জেনারেটরে চালাইতেছে, এই মাইকম্যান বোঝে যে জেনারেটর দিয়ে মাইক চালাইতে কত জ্বালা। কিন্তু দুনিয়ার কারেন্ট দিয়ে আপনি এসি কতক্ষণ চালাবেন? হাজার হাজার লাখ লাখ টাকা বিল উঠবে। আর আল্লাহ 2 মাসের ব্যবধানে পুরো বাংলাদেশটাকে এয়ার কুলার বানায় দিছে। ঠিক কিনা বলেন? ক্ষমতা কার? ক্ষমতা কার? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। যে ঘটনা নিয়েছিলাম সাহাবী সাদ, লম্বা চূড়া ঘটনা। এই ঘটনার মূল মিনিং হলো, এই ঘটনার মূল উদ্দেশ্য হলো আল্লাহ নবীর সাহাবীরা দ্বীনের জন্য মাল দিয়েছেন, সময় দিয়েছেন, জান দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই। বলেন, তুমি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবা ততক্ষণ তুমি আমার বন্ধু, তুমি আমার কি বন্ধু। কিন্তু ইসলামের বিরুদ্ধে চলে গেলে তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। এ কারণে জীবনে যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, জীবনে যতদিন বাঁচবো দ্বীনের পক্ষে বাঁচবো। ও মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য যদি জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব। এমন ওয়াজ মাহফিল যদি শুধু দিনের বেলা একদিন না, এমন ওয়াজ মাহফিল যখনই দিনের বেলা আয়োজন করা হবে, আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমরা আল্লাহকে দেখাতে চাই, আল্লাহর নবীকে দেখাইতে চাই। ওগো নবীজি, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা এই সামর্থ্যের মধ্যেও আমরা দিনের কাজ বাদ দিয়া আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা কোরআনের মজমায় চলে আসছি। ঠিক না বলেন? প্রধান অতিথিও চলে আসছেন। এই দিনের বেলা সবারই কাজ থাকে, তিনিও কোরআনের জন্য স্যাক্রিফাইস করেছেন।
আল্লাহর কোরআনের জন্য এই দ্বীনি মাহফিলে তিনিও সময় দিয়েছেন। আপনারা এসেছেন, হাজার হাজার মানুষ এসেছে, আমার কলিজার টুকরা যুবকেরা এসেছে, আমার মা বোনেরা এসেছে। আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগ, এই কোরবানি, এই স্যাক্রিফাইসকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুন বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আগামী বছরের মাহফিলটা হোক, আপনারা চান? আরো আস্তে করুন। কে কে চান? হাত উঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করে আল্লাহকে দেখান। আগামী বছর মাহফিল হোক, আপনারা চান? আল্লাহ কবুল করুন বলে আমিন। হাত নামান। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। যদি চান আগামী বছরের মাহফিলে এই ইন্তেজামিয়া কমিটিকে সহযোগিতা করবেন। এই মঞ্চে অনেকে বসে আছেন, বৃদ্ধ বাবারা, তারা এই মাহফিলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বললে হুজুর 17 বছর, কম না? 1.5 যুগেরও বেশি, 1.5 যুগ প্রায় এই মাহফিলের বয়স। শুধু 1.5 যুগ না, এই মাহফিল প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা মাহফিলের প্রথম ওপেনিং করেছিলেন, এই সওয়াব তারা পেতে থাকবেন, আপনারাও পাইতে থাকবেন। এই মাহফিলকে সহযোগিতা করবেন। আর আমরা আমাদের ইসলামের জন্য, দ্বীনের জন্য যে কোনো সময় আমরা সব কোরবানি, স্যাক্রিফাইস আমরা করতে প্রস্তুত থাকবো আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন বলে আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। কিছু বলবেন? ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া করে যান, দোয়া করেন। ইস আরে করে হতাশ হয়ে গেছে, বসেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান। গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনার কোরআনের মহব্বতে, আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ পর্দার অন্তরালে আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ এই কোরআনের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলে আপনার যত পেয়ারা বান্দারা উপস্থিত হয়েছে, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ মেহেরবানি করে সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেকের চাকরি দরকার, চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকেই ব্যবসা করে, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন। আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলারে জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।